আসসালামু আলাইকুম। অতি দুঃখের বিষয়, আমরা গভর্নমেন্টকে ভ্যাট, ট্যাক্স সহ সার্ভে, রেজিস্ট্রেশন, রোড পারমিট সহ সকল কর দিয়ে থাকি নৌপথে। এই কর দেওয়ার পর ঘাটে ঘাটে পুলিশের হয়রানি। কেমন হয়রানি? তারা ঘাটে ঘাটে এই কাগজপত্র চেক করে। সুনির্দিষ্ট একটি জায়গা হলো একজন মেরিন ইন্সপেক্টর কাগজ দেখার অধিকার রাখে, কিন্তু পুলিশ কাগজ দেখার অধিকার রাখে না। সংগ্রামী সাথী বন্ধুরা, এবং বিআইডব্লিউটিএ বিভিন্ন জায়গায় অবৈধভাবে যে সমস্ত জায়গাগুলোয় ইজারা দেওয়ার দরকার নেই, সেই সমস্ত জায়গায় ইজারা দিয়ে একের পর এক সন্ত্রাসী রাস্তা খুঁজে বের করতেছে। প্রিয় ভাইয়েরা, এভাবে চলতে পারে না। নৌপথে সঠিক মার্কা, বয়াবাতি সহ সমগ্র সন্ত্রাসী চাঁদাবাজি উপেক্ষা করা উচিত বিআইডব্লিউটিএ সহ পুলিশ কর্মকর্তা সহ সকলের। এবং সন্ধ্যা 5টা বাজলে তারা এই বলগেট গুলা চলতে দেয় না। বর্তমান যে মেরিন সেক্টরের যে অবস্থা, যে পদ্মা সেতু হওয়ার পরে যাত্রীবাহী লঞ্চ বসে গেছে, যদি এই মেরিন সেক্টরে এই বলগেট গুলা অনবরত চলতে দেয় তাহলে মনে হয় মালিকরা একটু উপকৃত হবে। তাই আমি আজকে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে বলতে চাই, আপনি খালেদা জিয়ার পুত্র, জিয়াউর রহমানের পুত্র, এদেশের মাটি ও মানুষের নেতার আপনার জন্ম উত্তরসূরি। তাই আপনি এই বলগেট মালিকদের দিকে একটু তাকাবেন। আমরা রুট পারমিট, সার্ভে, রেজিস্ট্রেশন সহ ভ্যাট ট্যাক্স দিয়ে আমরা জাহাজগুলা চালিয়ে থাকি। প্রিয় ভাইয়েরা, এভাবে যদি সন্ত্রাসী চাঁদাবাজি দিয়ে আমাদেরকে বিআইডব্লিউটির চেয়ারম্যান সহ যদি এভাবে আমাদেরকে হয়রানি করে, সুনির্দিষ্ট চর্চাই, সুনির্দিষ্ট স্থানে যে আমরা মাইল কাটতে চাই, সুনির্দিষ্ট ভাবে আমরা চলতে চাই, আমরা শান্তিপ্রিয় শ্রমিক, যদি আমরা আজকে এই সভায় বালগেট মালিকের সাথে শ্রমিকদের নিয়ে একাত্মতা ঘোষণা করছি, যদি এগুলোর পরিহার এবং পরিসর না হয় আমরা কঠোর আন্দোলনের ব্যবস্থা করব। তখন আমাদেরকে দায়ী করা যাবে না, দায়ী করা যাবে না। প্রিয় ভাইয়েরা, এই প্রিন্ট মিডিয়া সহ সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে এবং সকলকে সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। দুনিয়ার মজদুর এক হও, এক হও।